ইসরায়েলের কাছে অস্ত্র বেচা যাবে না। আপনারা ভাবতে পারেন যে আমেরিকার রাত দিন ইসরায়েলকে সমর্থন দেয়, সেই আমেরিকার রাজনীতি এখন দ্বিধা বিভক্ত ইসরায়েল ইস্যুতে ট্রাম্পের ভূমিকার কারণে। তাইলে ইরান যেভাবে হরমুজ প্রণালীতে বন্ধ রেখেছে, আর কারো জাহাজ ঢুকতে পারবে না, সেটা যেমন কার্যকর করবে, অ্যাট দ্য সেম টাইম ইয়েমেনের হুতিদেরকে দিয়ে বাবাল বান্দে প্রণালী বন্ধ করে দেবে। এরই মধ্যে IRGCর খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটি বা খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহির সাথে তিনি বৈঠক করেছেন। এপাশে সৌদি আরব কিন্তু দারুণ এক গুরুত্বপূর্ণ কাজ করেছে। সৌদি আরব আমেরিকাকে বলেছে হরমুজ প্রণালীতে তোমরা যে ব্লকেট দিয়েছো সেই ব্লকেট তুলে নাও। কেন এই কথা বলছে সৌদি আরব? তাহলে কি তারা ইরানের সাথে বন্ধুত্বের একেবারে কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে, নাকি পুরনো যে বন্ধুত্বটুকু ছিল সেটা অনেক শক্ত হলো, আমেরিকাকে বাদ দিল? কি হচ্ছে আসলে? এই সমস্ত বিষয় নিয়েই এখনকার আলোচনা। এছাড়া প্রাসঙ্গিক অনেক বিষয় চলে আসবে আলোচনায়। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে আজকের ভিডিওতে। দর্শক আপনারা সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে ভিডিও, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক চলুন, ডোনাল্ড ট্রাম্প কি বলছেন। ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা দিয়েছেন যে ইরান তার পরমাণু ডাস্ট, এটা আসলে কোনটা আমি পরিষ্কার না, যেটা সমৃদ্ধ ইউরেনিয়াম এটা নাকি অন্য কোনো ফরম্যাটের সমৃদ্ধ ইউরেনিয়াম, সেটা ইরান নাকি আমেরিকাকে দিতে রাজি হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প বলছে আজকের ভিতরেই সুখবর পাবে বিশ্ববাসী, বা একটা বড় রকমের ব্রেক থ্রু আসছে, সফলতা আসছে চুক্তির ব্যাপারে। আসলে কি হতে যাচ্ছে? ইরানের পক্ষ থেকে কিন্তু একেবারেই চুপ, ইরান কোনো বক্তব্য দিচ্ছে না, ইরানের কোনো কথা নেই, একেবারেই গায়ে পানি ঢেলে দিয়ে আরামে নিরিবিলি নিশ্চুপ বসে আছে। এক অদ্ভুত রাজনীতি। আমার কাছে মনে হচ্ছে যে ইরানকে কেন্দ্র করে ইসরায়েল এবং আমেরিকা যে সমস্ত প্ল্যান পরিকল্পনা করেছিল, সমস্ত প্ল্যান পরিকল্পনা মার খেয়ে গেছে। না ইরানের সরকার পরিবর্তন করতে পেরেছে, না জনগণের ভেতরে ফাটল ধরাতে পেরেছে, না পরমাণু কর্মসূচি বন্ধ করতে পেরেছে, না ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করতে পেরেছে, না ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে ঘটনা এটা বন্ধ করতে পেরেছে। ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা তেমন কিছুই নষ্ট করতে পারেনি। তাহলে কি হলো? মাঝখানে অনেকগুলো জীবন গেছে, এবং শুধু এই জীবন ইরানিদের যায়নি, বহু সেনা হতাহত হয়েছে, যে কথা এখনো আমেরিকা স্বীকার করছে না, ইরান যে কথা এখনো বলছে না। ইরান এই সমস্ত নিয়ে, ইরান আমেরিকার সেনা আটক, হতাহত, এই সমস্ত নিয়ে অনেক খেলা খেলবে সামনে, অপেক্ষায় আছে। ধীরে 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 স্টেপ বাই স্টেপ এই কাজগুলো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন বাহিনী যে কথা বলছিল যে ইরানের নৌবাহিনী একেবারে শেষ, বিমান বাহিনী শেষ, সেনাবাহিনী শেষ, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি একদম শেষ, ক্ষেপণাস্ত্র লঞ্চার শেষ, কিচ্ছুই হয়নি, কিচ্ছুই হয়নি। ইরানের একদম কিছুই করতে পারেনি। ক্ষেপণাস্ত্র লঞ্চার রয়েছে। গতকালকেই ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসিন রেজাই, তিনি একসময় ইরানের IRGCর কমান্ডার ছিলেন এবং এখন বর্তমানে সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা এবং এক্সপিডিয়েন্সি কাউন্সিল আছে তার সদস্য। তিনি বলেছেন যে ইরানের লঞ্চারগুলো সব রেডি আছে, মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে সব ডুবিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এবং তিনি ওই সাক্ষাৎকারে, ইরানের টেলিভিশনকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন যে আমার মত, তিনি তার কথা বলেছেন, আমার মত হচ্ছে যে কোনো মতেই যুদ্ধবিরতি না করা, বরং আমেরিকার সাথে যুদ্ধ করে এর ফায়সালা করা। তার মানে ইরানের সামরিক শক্তি যদি কমে যেত তাহলে এই কথা বলার কথা না। শুধু তাই না, যখন আমেরিকা বারবার ইরানের কাছে যুদ্ধবিরতি করে কান্নাকাটি করেছে, বলা যায় কাকতি মিনতি করেছে, তখন কিন্তু ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়নি। এমনকি 15 দফা যেটা দিয়েছিল আমেরিকা ইরানকে, সেই 15 দফা কি দিয়েছে এটা আমেরিকা পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে হ্যান্ড ওভার করার পর 20 দিন পরে সেটা দেখেছে যে কি লিখেছে দেখি। তারপরে দেখে যে আমেরিকার সুবিধা মতো সব শর্ত সব প্রত্যাখ্যান করে ফিকিয়ে ফেলেছে, ছুঁড়ে ফেলে দিয়ে বলছে যে এগুলোর একটাও না, আমাদের এই 10 দফার ভিত্তিতে তোমরা যুদ্ধবিরতি বা যুদ্ধ অবসানের ব্যাপারে রাজি আছো কিনা সেটা বলো, যদি পারো তাহলে এটার অধীনে আসো। এরপরে আমেরিকা কিন্তু অনেক চেষ্টা করেছে ইরানকে বাগে আনতে,
ইরানকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে দিতে, ইরানকে যেখানে যেভাবে ক্ষতিগ্রস্ত করতে গেছে সেই জায়গায় আটকা পড়েছে। ইরানের বেসামরিক ঘর বাড়ি স্থাপনা, ব্যবসা কেন্দ্র, এগুলো ধ্বংস হয়েছে, স্কুল বিশ্ববিদ্যালয় এগুলো অনেক ধ্বংস হয়েছে। কিন্তু যখন সামরিক বাহিনীর সাথে একদম সম্মুখ সারির লড়াই গেছে তখন কিন্তু খুব একটা সুবিধা পায়নি। সেক্ষেত্রে কথা বলার সুযোগ রয়েছে যে এখন ডোনাল্ড ট্রাম্প যত কথাই বলুক না কেন, ইরান কিন্তু চুপ, সব দেখছে যে আসলে কি ঘটে, কি হয় দেখি। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু আসলে ইরানকে হামলা করে ইরানের সরকার পরিবর্তনের জন্য যে প্রচেষ্টা শুরু করেছিল, যে আগ্রাসন চালিয়েছে, লোকজন তো তাই বলছে, তাতে বিপদে পড়েছে সব দিক দিয়ে বিপদে পড়েছে। হিজবুল্লাহ, লেবাননের প্রতিরোধকামী সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ইয়েমেনের হুতিরা মোটামুটি রুখে দাঁড়িয়েছে, ইরাকিরা খুব বেশি করেনি এখনো, বাট প্রস্তুত ছিল, টুকটাক করেছে। এরপরে ইরান তো তার সুবিধা মতো তার শক্তি সামর্থ্য নিয়ে রুখে দাঁড়িয়েছে। শুধু তাই না, আমি গতকালকার ভিডিওতে সম্ভবত বলেছিলাম, এখন কথাটা রিপিট করি, ইরানের হাতে যে সমস্ত আধুনিক অস্ত্র রয়েছে তার অনেক কিছুই আপনারা বিশ্বাস করতে পারেন, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, অনেক কিছুই তারা এখনো বেরই করেনি, এটা ব্যবহার করেনি শত্রুর বিরুদ্ধে। এবং এই সমস্ত অস্ত্রগুলো যদি বের করে এবং ব্যবহার করে তাহলে পৃথিবী অবাক হয়ে যাবে। এইরকম কিছু অস্ত্র ইরানের হাতে আছে। আমি এটা নিয়ে খুব শিগগিরই একটা এপিসোড করবো আশা করছি। তো এপাশে ইসরায়েল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বড় যে সংকটটা তৈরি হয়েছে, ইসরায়েল এবং আমেরিকা বিশ্বের কাছে সবচেয়ে বিরাট বড় শক্তিশালী, সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশ ছিল। ইসরায়েলকে তোয়াজ করে চলতো, ভয় করে চলতো না কোন দেশ? আমেরিকাকে ভয় করে চলতো না কোন দেশ? কিন্তু ইরান এই যুদ্ধের ভেতর দিয়ে আমেরিকার এই মহাপরাক্রমশালী রাষ্ট্রের যে মিথ, এটা কিন্তু ভেঙে দিয়েছে, যে তার বিরুদ্ধে ইজিলি যুদ্ধ করা যায় এবং যুদ্ধ করে তার বিমান বাহিনীকে, তার নৌবাহিনীকে, তার ঘাঁটিগুলোকে ভীষণভাবে অনিরাপদ করে তোলা যায়। এটা সম্ভব। F-35, F-15, F-16, F-18 সমস্ত সব ধরনের বিমান ধ্বংস করেছে। তারপরে হারকিউলিস বিমান 135, 130, তারপর আপনার A-10C, এই সমস্ত সব ধরনের বিমান ভূপাতিত করেছে। আর ড্রোন, ইসরায়েলের এবং আমেরিকার দামি দামি ড্রোনগুলোকে তো একদম মোয়া মুরগির মতো ধ্বংস করেছে, একদম মোয়া মুরগির মতো ব্যবহার করেছে, একেবারে কোনো ব্যাপারই না। তো সেক্ষেত্রে ইরানের যে সামরিক বাহিনীর সক্ষমতা, এটা প্রমাণ হয়ে গেছে সারা বিশ্বের কাছে। এবং আমেরিকা যে ফাঁকা বুলি মারতো, অনেকটা ফাঁপা দেহের মতো, গায়ের গতরে মোটা, কিন্তু আসলে বাস্তবে কিছু নেই, অনেকটা এরকম প্রমাণ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ইরান যে দেশ নিষেধাজ্ঞার ভেতরে থাকা দেশ, সেই দেশ একসাথে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে, এটা তো কোনো সাধারণ ঘটনা না। এবং এখন সেই আমেরিকা ভীষণভাবে মিনতি করছে যে যুদ্ধবিরতি করো, এবং ইরান চুপচাপ বসে আছে। ডোনাল্ড ট্রাম্প শুধু দৌড়ে বেড়াচ্ছে, আজকেই একটা কিছু হয়ে যাচ্ছে, কালকেই একটা কিছু হবে, আগামী 2 দিনের ভিতরে বিশ্ববাসী ভালো খবর শুনবে, আগামী 2 দিনের ভিতরে বিরাট একটা গ্রেট ডিল হবে, হ্যান হবে, ত্যান হবে, এই সমস্ত কথা বলছে। কিন্তু ইরান চুপ। ইরান তার শর্ত দিয়ে রেখেছে, আমরা তো বলেছি ভাই আমাদের ওই শর্তগুলো, ওইগুলোর ভিত্তিতে আলোচনা, ওইগুলোর ভেতরে দিয়ে তোমরা আলোচনা আসতে রাজি আছো কিনা সেইটা বলো। হয়তো পাকিস্তানকে এই কথা বলছে, কেমন? এদিকে যে আরব রাষ্ট্রগুলোকে আমেরিকায় এতদিন নিরাপত্তা দেওয়ার নামে এত ঘাঁটি করে রেখেছিল, তাদের কাছে হুড়ে বিস্তর টাকার, বিস্তর ডলারের, হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে, বিমান, ক্ষেপণাস্ত্র, এটা সেটা সব। এই সমস্ত সবকিছু ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের কাছে নষ্ট হয়ে গেল, সব ধ্বংস। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের কাছে আমেরিকার ঘাঁটিগুলো কতটা অনিরাপদ, অসহায় হয়ে গেল। এবং যে সমস্ত আরব দেশে ঘাঁটিগুলো করেছিল, সেই সমস্ত আরব দেশ এখন প্রচন্ডভাবে অসহায় ইরানের হুমকির মুখে। এখন বেসিক্যালি তারা, যদিও ইরান তাদের জন্য হুমকি না, কিন্তু তারা ইরানি হুমকির মুখে এই কারণে যে তারা তো এতদিন ইরানের হুমকির কারণে আমেরিকাকে তারা ডেকে এনে তাদেরকে পাহারাদার বানিয়েছিল। এখন সেই আমেরিকাই যেখানে পাত্তা পাচ্ছে না এবং আমেরিকার ঘাঁটি থাকতে পারবে না, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে সরে যেতেই হবে। যদি তাই হয় তাহলে এই দেশগুলোর নিরাপত্তা কি হবে? যদিও
ইরানের বক্তব্য যে প্রতিবেশী দেশগুলো সবাই বন্ধুর মতো, ভাইয়ের মতো থাকবে পাশাপাশি। ফলে তাদের জন্য ইরান কোনো হুমকি না, তাদের জন্য ইরান কোনো ভয়ের কারণ না। তারপরেও তাদেরকে ইরান যতই বলুক, তারা কিভাবে আশ্বস্ত হয়? তাদের ভেতর থেকে তো এই ভয় সহজে যাবে না। যাই হোক, এর ভিতরে সৌদি আরব যে কাজ করেছে বা যে কথা বলেছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সৌদি আরব বলেছে যে আমেরিকাকে বলেছে যে তোমরা এই হরমুজ প্রণালী থেকে ব্লকেটটা সরে নাও, তা নাহলে বিপদ। তোমরা সরে যাও এবং ইরানের সাথে একটা আপোষ সভায় আসো। কেন বলছে? অনেকগুলো কারণে। তার একটা কারণ হচ্ছে যে আমেরিকা যে সৌদি আরব কেউ নিরাপত্তা দিতে পারছে না, এটা সৌদি আরব পরিষ্কার হয়ে গেছে, এক। দুই হচ্ছে যে এই অঞ্চলে যে ইরান 1 নম্বর শক্তি, এটাও পরিষ্কার, তার সাথে অহেতুক লড়াই করে লাভ নেই, এটা একটা ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম আপনার ইরানের উপরে যদি অবরোধ দিয়ে রাখে, হরমুজ প্রণালীতে অবরোধ দিয়ে রাখে, অর্থাৎ ইরানের জাহাজ যদি চলতে না পারে, তাহলে ইরান যেভাবে হরমুজ প্রণালীতে বন্ধ রেখেছে আর কারো জাহাজ ঢুকতে পারবে না, সেটা যেমন কার্যকর করবে। অ্যাট দ্য সেম টাইম ইয়েমেনের হুতিদেরকে দিয়ে বাবাল বান্দে প্রণালী বন্ধ করে দেবে। আমি আগেই বলেছি, আজকে বা গতকাল থেকে এই বিষয়টা খুব আলোচনা হচ্ছে, বাট আমি আগেই বলে রেখেছি যে বাবাল বান্দে প্রণালী বন্ধ করে দেবে। বাবাল বান্দে প্রণালী বন্ধ করে দিলে কি হবে? হরমুজ প্রণালীতে সৌদি আরব বা কুয়েত, কাতার, এদের সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এদের যে সমস্ত জাহাজ যেতে পারছে না, বন্ধ হয়ে রয়েছে। কিন্তু লোহিত সাগর দিয়ে অনেক তেল সৌদি আরব জাহাজে করে বিক্রি করতে পারে, পাঠাতে পারে। কিন্তু বাবাল মান্দে প্রণালী যদি বন্ধ করে দেয়, তাহলে তো এশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, কোথাও তো এই তেল যাবে না। তাহলে সৌদি আরবের জন্য মহা বিপদ। আপনারা এরই মধ্যে জানেন যে এই যুদ্ধে সৌদি আরব কিন্তু টাকার অঙ্কে হাজার হাজার কোটি ডলারের ক্ষতির মুখে। তেল বিক্রি করতে পারছে না, রাজস্ব নেই, রেভিনিউ নেই, ইনকাম নেই। পাশাপাশি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে বা এই যুদ্ধে টোটাল ইরান থেকে শুরু করে টোটাল মধ্যপ্রাচ্যে $50 বিলিয়ন বেশি তেল স্থাপনার ক্ষতি যুদ্ধের কারণে। ইরানের যেমন তেল স্থাপনায় মেরেছে, ইরানও তেমনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল স্থাপনায় মেরেছে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি কিন্তু মধ্যপ্রাচ্যে ব্যাপক হয়েছে। ফলে এখন আমেরিকা যদি হরমুজ প্রণালী বন্ধ করে রাখে, তাহলে সৌদি আরবের জন্য হরমুজ প্রণালী বন্ধ, আবার লোহিত সাগর বন্ধ হয়ে যাবে। তখন কি করবে? মহাবিপদে পড়ে যাবে সৌদি আরব। এই জন্য সৌদি আরব আমেরিকার উপরে চাপ দিচ্ছে যে তোমরা হরমুজ প্রণালী খুলে দাও। আবার চীন তো চাপ দিচ্ছে, রাশিয়া চাপ দিচ্ছে। এবং আপনারা জানেন কিনা, রাশিয়া এবং চীন এরই মধ্যে যৌথভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব উত্থাপন করেছে, যে প্রস্তাবে বলা হয়েছে হরমুজ প্রণালী থেকে ব্লকেট তুলে নিতে হবে, আমেরিকাকে ব্লকেট তুলে নিতে হবে। তার মানে ইরান তো বলছেই, ইরান তো আছেই, তার সাথে একেবারে সরাসরি জোটবদ্ধ হয়ে গেল এবার প্রকাশ্যে চীন এবং রাশিয়া। তাহলে কি দাঁড়ালো? আমি যে বহুদিন আগে বলে আসছিলাম যে চীন, রাশিয়া এবং ইরান একটা বলয়, এই 3 দেশের বলয় এই আমেরিকার বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইয়ে যুক্ত আছে এবং এরা কখনো কেউ কাউকে ছেড়ে দেবে না। যখন ইরানের উপরে হরমুজ প্রণালীতে ব্লকেট দিয়েছে, তখনই কিন্তু চীন এবং রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যৌথভাবে প্রস্তাব উত্থাপন করে তারা জানিয়ে দিয়েছে যে এই হরমুজ প্রণালীর ব্যাপারে বা তেল বেচা কেনার ব্যাপারে, তেলের বাণিজ্যের ব্যাপারে রাশিয়া, চীন এবং ইরান এক বলয়ে, তাদেরকে বিচ্ছিন্ন করা যাবে না। ফলে আমেরিকা কিন্তু মারাত্মকভাবে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। এপাশে সৌদি আরব বলছে, ওপাশে চীন, রাশিয়া বলছে, ওপাশে ইউরোপ, নেটো জোটভুক্ত কোনো দেশ ট্রাম্পের পাশে গিয়ে দাঁড়ায়নি। সেক্ষেত্রে ভয়াবহভাবে আমেরিকা এই যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়েছে, একা হয়ে পড়েছে। এবং একই সাথে যে ইসরায়েল সারা বিশ্বের পশ্চিমা দুনিয়ার ভালোবাসা পেয়ে আসছিল, সেই ইসরায়েল এখন পশ্চিমা দুনিয়ার, বিশেষ করে ইউরোপের দেশগুলোর কাছে একদম শত্রুর নাম। শুধু তাই না, চমৎকার একটা বক্তব্য দিয়ে আমি আজকের আলোচনা শেষ করি। সেটা হচ্ছে, আমি আগে আপনাদেরকে বলেছিলাম, একজন সাংবাদিককে পরিচয় করে দিয়েছি বিভিন্ন ভিডিওতে, টাকার কার্লসন, আমেরিকান একজন জার্নালিস্ট, ফক্স নিউজের জার্নালিস্ট। তিনি একসময় টক শো করতেন, টক শোর হোস্ট ছিলেন, খুবই নাম করা। তিনি গতকালকে কি বলেছেন জানেন? তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে না। তার ধর্ম কি? টাকার কার্লসন বলছেন তার ধর্ম হচ্ছে
ইসরায়েলিজম অর্থাৎ ইসরায়েলিবাদ। আমরা যে ইহুদিবাদ বলি, তিনি বলছেন ইসরায়েলবাদ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ধর্ম, খ্রিস্টান ধর্ম না তার। কেন বলছে? পোপ পোপকে নিয়ে পোপের সাথে গোলমাল করেছে, গ্যাঞ্জাম করেছে, নানা রকম ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হয়েছে। আবার যীশু খ্রিস্ট সেজে নিজে একজন রোগীকে সেবা দিচ্ছেন, সুস্থ করার ভান দেখাচ্ছেন। এটা নিয়ে বিরাট ক্ষোভ সৃষ্টি হয়েছে কিন্তু খ্রিস্টান দুনিয়ায়। সেক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকা মারাত্মকভাবে সারা বিশ্বে একঘরে হয়ে গেছে, এক পেশে হয়ে গেছে, সবাই তাদেরকে এড়িয়ে চলছে। সেক্ষেত্রে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে আমেরিকার পক্ষে আর বিজয় লাভ করা সম্ভব না। শুধু তাই না, আপনারা খেয়াল করুন, মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন হয়েছে যে ইসরায়েলের কাছে আমেরিকা আর অস্ত্র বিক্রি করতে পারবে না। এই অস্ত্র ফিলিস্তিনিদেরকে, ইরানিদেরকে এবং লেবাননের সাধারণ লোকজনকে হত্যা করছে। অতএব ইসরায়েলের কাছে অস্ত্র বেচা যাবে না। আপনারা ভাবতে পারেন যে আমেরিকার রাত দিন ইসরায়েলকে সমর্থন দেয়, সেই আমেরিকার রাজনীতি এখন দ্বিধা বিভক্ত ইসরায়েল ইস্যুতে ট্রাম্পের ভূমিকার কারণে। আবার পশ্চিমা দুনিয়া তো বলছেই, অনেকেই তো বলছে যে এই যুদ্ধ ইসরায়েলের, এই যুদ্ধ আমাদের না, একদম পরিষ্কার। আবার এমন প্রস্তাবও এসেছে মার্কিন রাজনীতিতে, মার্কিন কংগ্রেসে, যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ এখনই বন্ধ করতে হবে এবং কংগ্রেস আনুষ্ঠানিকভাবে অনুমোদন না দেওয়া পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আর ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। যদিও প্রস্তাব দুটোই পাশ হয়নি, রিপাবলিকানদের বিরোধিতার মুখে বাতিল হয়েছে, কিন্তু এই রকম প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার রাজনীতিবিদরা তুলছে, এটা ইতিহাসের স্মরণীয় ঘটনা। এর আগে কখনো ইতিহাসে ছিল না। অতএব ইরানের এই যুদ্ধ বিশ্বের রাজনীতি, কূটনীতি, সমরনীতি অনেক কিছু পাল্টে দিয়েছে ভীষণভাবে। আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে, কারণ সামনে একটা নতুন দুনিয়া আসছে, নতুন বিশ্ব আসছে, যার নেতৃত্বে, যার পরিচালনার দায়িত্বে চীন, রাশিয়া এবং ইরান থাকবে, এমনটাই ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।